আপনারা ফলো আপ রাখবেন, যদি এসে বাচ্চা যদি প্রয়োজন হয় তাহলে আপনারা ফোনে যোগাযোগ করুন। এগুলো সমস্ত পেয়ারই ডাইরেক্ট অন্ধ্রা, তাই তো? আমার এখানে কোনো পায়রাই নেই আমার সব। বাহ, যে দু চারটে ভাই নিয়েছে তারাও খুব হ্যাপি, কেন আমি যেটুকু শুনলাম তাদের কাছ থেকে যে উড়ান খুব সুন্দর পাচ্ছে। দাদার এই পেয়ারের বাচ্চা নেওয়ার জন্য অনেক ভাই বসে আছেন। বাচ্চা ডানা বেঁধে রেখেছিলাম, এই যে ডানা বেঁধে রেখেছিলাম, কিন্তু দাদা এই কালাঙ্কা বেরিয়েছে এর পেট থেকে। দাদা এই মুহূর্তে রেডি না এদের কোনো বেবি দেওয়ার জন্য, বাট আপনারা যোগাযোগ রাখবেন, কিছু বেবিও হচ্ছে, যদি পসিবিলিটিস হয় তাহলে দাদা নিশ্চয়ই আপনার হাতে তুলে দেবেন। খুব খতরনাক এই পায়রাটা। তাকে দিয়েছি, সে বলেছে দাদা কি পায়রা দিয়েছেন আপনি। মানে এর বেবি শীতে নামানো মুশকিল, তাই তো? নামে নাই। দেবাশিস দা, মানে আপনি খুব হ্যাপি মানে এই ব্রিড লাইনটা করে এই মুহূর্তে, তাই তো? বাহ, খুব অ্যাগ্রেসিভ পায়রাগুলো। দাদা এর বেবির কেমন রেজাল্ট এই পায়রাটা? এই বাবা, এই মানে সেকেন্ডে ওই বাচ্চা হারিয়ে ফেলেছি তো বললাম, প্রথম দুদিন নিচ দিয়ে উঠলো, তৃতীয় দিন একদম বন্ধ, পায়রা নামাতে পারি না। এরা খুব তাড়াতাড়ি দম ধরে নেয় না এই পায়রাগুলো? দু তিনটে বেবি হারিয়ে ফেলেছি আমরা, রাখতে পারিনি। লাস্টে বাধ্য হয়ে আমি ওই ডানা কেটে ডানা বেঁধে রেখে দিই। বাহ, বাচ্চা নিয়ে বসে আছে। দাদার লফটের সবই অন্ধ্রা পায়রা, কারোর নাম আর ঠিক নিচ্ছেন না, কারণ দাদা একজনের কাছ থেকে পার্টিকুলার পায়রা নেননি, বাট সব খুব নামচিন ব্যক্তিদের কাছ থেকেই পায়রা নেওয়া। তো আলাদা করে ভিডিওতে সে সমস্ত নামগুলো আর বলছি না, কারণ পায়রা কারণ নাম শুধু বলার কোনো প্রয়োজন নেই আর কি। দাদা মনে করেন যে ভালো পায়রা হলে সেটাই তার পরিচয়। তো ব্যাপারটা হচ্ছে এই জন্য আমরা নামগুলো ভিডিওতে মেনশন করছি না, কিন্তু জাস্ট বেশি কথাও বলছি না এই ভিডিওতে, কারণ পায়রাগুলো আপনারা দেখুন। আর আমি এই ভিডিওটা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম আপনাদের লাইকস, কমেন্ট, শেয়ার আমি আশা করব, কারণ এত সুন্দর একটা পায়রার লফট আর এত মানে A1 কোয়ালিটির লফট একটা আমাদের কলকাতার বুকে দাঁড়িয়ে দারুণ লাগলো আজকে এই লফটে ভিজিট করে। তো এই অন্ধ্রা পায়রার এই যে শখটা কি মানে আগে দেবাশিস দার এসছে নাকি না রঞ্জিত দার এসছে? অ্যাকচুয়ালি কি বলুন তো, আমার সপ্তাহ দেবাশিস দারই ফার্স্ট এসেছে। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি কি বলুন তো, আমি এটা কিছু রাগের চোটে করেছি। আচ্ছা, মানে এখানে লোক এত ঠকিয়েছে। এটা কালাঙ্কা পিলাঙ্কা। দাদার লফটের মানে আরও অনেক এরকম পেয়ার যেগুলো রেস্টে বসে আছে, বাট আমরা এই পিলাঙ্কা পেয়ারটা দিয়ে এন্ড করছি। ব্রিডিং পেয়ারের শখ, বাকি আপনাদের সকলকে আমন্ত্রণ রইল দাদার তরফ থেকে দাদার লফটে আসার জন্য। তা আপনারা আসবেন, শখ করবেন। অনেকেই অন্ধ্রা পায়রা শখ করতে চান, 100% পিওর অরিজিনাল অন্ধ্রা পায়রা আপনারা পেয়ে যাবেন। তো আমরা এখানেই ভিডিওটা এন্ড করব এই পায়রার শখ দিয়ে। তো কেমন লাগলো সবাই অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। এটা কি পিলাঙ্কা পেয়ার না? একদম প্রিয়াঙ্কা পেয়ার। বাহ, খুব ডেঞ্জার, নটটার আইসটাও মারাত্মক ডেঞ্জার। বাহ, আসুন রিলিজ করে দিই। এই হলো স্ট্যান্ডিং। এটা কালসিরা পেয়ার না? একদম কালসিরা। খুব সুন্দর পেয়ার। সব পায়রার টেল বন্ধ, পাঞ্জা একদম ডিপ। তো আমি বেশি ডিটেলিং আর যাচ্ছি না,
কারণ নাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। আসলে আমরা ছেড়ে দেখি, শখ করি। এই হলো পেয়ার। প্রতিটা পায়রা স্ট্যান্ডিংটা বন্ধুরা ফলো করুন। ওফ, দুর্দান্ত একটা পেয়ার, কালাঙ্কা পেয়ার। দাদা মনের মতো পায়রা করেছেন, যাই বলেন। আপনি কি এগুলো দাদা নিজে মানে পছন্দ করেই নিয়েছেন, তাই তো? আমাকে ওখান থেকে ফটো পাঠিয়েছে, আমি আচ্ছা তার কাছ থেকে নিয়ে আচ্ছা আচ্ছা, আর ওরাই বলে দাদা পায়রাগুলো নিয়ে বাচ্চা করে ওরাও দুর্দান্ত পেয়ার। রিলিজ করে দিই, রিলিজ করে দিই। এটা হলো ফিমেল, এটা হলো মেল। মানে দুর্দান্ত কিছু পায়রা আজকে শখ হচ্ছে বন্ধুরা। বাহ দাদা, এই ব্রিডটা একটু ডিফারেন্ট লাগছে। মানে এটা কি অন্ধ্রা থেকে আনা এই ব্রিডটা? আচ্ছা আচ্ছা, এই ওইখানে যেটা ওই ফ্লাইং হচ্ছে, তাই তো? বাহ বাহ, এটা কোথাকার ব্রিড? এটা হচ্ছে মাছলিপট্টনম। মাছলিপট্টনম, তাই তো? ওদের পায়রাগুলো একটু ছাপকা থাকে বডির মধ্যে, আমি দেখেছি মাছলিপট্টনমের পায়রা। বাহ, আসুন রিলিজ করে দিই বন্ধুরা। মানে দাদাকে একটু কষ্ট দিচ্ছি আজকে আমি, বাট সত্যি বলতে এত ভালো ভালো পায়রা শখ করাবো না ভালো করে, এটা একটা কেমন লাগে। তো দাদা একটু বয়সে আমার থেকে অনেক সিনিয়র, তো তাও বারবার দৌড় করাচ্ছি দাদাকে যে একটু শখ করাই ভালো করে বন্ধুদেরকে এই পায়রাগুলো। দাদা এটা এটা কি ওই মাছলিপট্টনম ব্রিড? এটা ওখানকারই। আচ্ছা আচ্ছা, বাহ। কলকাতার বুকে বসে অন্ধ্রা পায়রা যদি চান, তাহলে দেবাশিস দা হচ্ছে আলটিমেট সলিউশন। এত সুন্দর সুন্দর পায়রা দাদা করে রেখেছেন। আর আজকের দিনে দাঁড়িয়ে কলকাতার বুকে একটা বিজনেস দাঁড়িয়ে গেছে, মানে ফুলশিরা, কালশিরা, জর্চা সব অন্ধ্রা পায়রা, তাই দাদা? মানে এরকম করে যে কত ভাই ঠকছে তার ঠিক নেই। প্রচুর চলে বললাম না, গোলা পায়রা বিক্রি করে দিই। দাদা শেষ পর্যন্ত একটা সময় এমন হয়েছে যে পুরো লফট সমেত দাদা জলের দামে বিক্রি করে দিয়েছে, যে আমি করলে ডাইরেক্ট ওখান থেকেই আনবো আর দেখে দেখে পছন্দ করে সিলেকশন করেই পায়রা করব। দেখো একটা সময় আন্ধ্রা পায়রা কিছুই বুঝতাম না, যখন নতুন নতুন স্টার্ট করি আমরা, তো এমনও হয়েছে একটা সবুজ বলেছে এটা আন্ধ্রা পায়রা, ওমা পরে যখন এটা বড় হয়ে গেল আমাদের বাড়িতে এসে, তখন দেখে পাতি গোলা পায়রার। সে পায়রাটা এখনো রেখে দিয়েছে কিন্তু ভাই, মানে ওইটাকে রেখে দিয়েছে, বাকি সব পায়রা ছেড়ে দিয়েছে। ওকে রেখে দিচ্ছি, ও আছে আমার বাড়িতে এখন। আচ্ছা, যখন অন্ধ্রা পায়রা করা শুরু হলো এই লফটে, তখন কি এই লফটে পুরো পায়রা শূন্য করে দেওয়া হয়েছিল? মানে একদম ফের শুরু থেকে অন্ধ্রা পায়রা দিয়ে করা হলো নাকি? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আর দু সাথে গিরিবাজ পেয়ার ছিল। গিরিবাসটা আলাদা, ওটা তো সম্পূর্ণ আলাদা। তাই কিন্তু যত ম্যাড্রাসি ছিল টোটালটাই খালি করে আবার প্রথম থেকে অন্ধ্রা পায়রা স্টার্ট হয়েছে। বাহ বাহ বাহ, আসুন আমরা রিলিজ করে দিই। এ পায়রা সম্বন্ধে আমার আর কি বলার আছে, বলবেন আপনারা যারা দেখছেন আমার এই ভিডিও। দাদার অনেক ইনভেস্টমেন্ট আছে না এই পায়রা পিছনে, প্রচুর টাকা চলে গেছে। কিন্তু টাকা যাক, আমার কাছে কোনো বিষয় নেই, মানে পায়রা তো শান্তি। হ্যাঁ, বাস 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 বাস। দেখুন, মানে টাকা তো সবাই কম বেশি দিয়েই পায়রা কেনে, কিন্তু যদি ভালো পায়রা হলে কি হয়, মানে শখটা ভালো হয়। বাহ, খুব সুন্দর পায়রা, পেটা ছেড়ে দিচ্ছে। দাদা এক সময় বলেছিল যে আলী, একদিন তোমাকে আমি আমার বাড়িতে ডাকবো, কিছু পায়রা করে নিয়ে তুমি এসে শখ করো। তো দাদা সেই জন্য আমাকেই প্রথম সুযোগ দিয়েছেন ইউটিউবে। দাদা এর আগে তো কোনো ইউটিউবে করা হয়নি না ভিডিও, তো আজকে সত্যি এসে আমার মানে মনে হলো যে যদি কারোর মধ্যে সেই জেদ থাকে না যে আমি এটা করবো, তো সেটা মানে সফল হবেই সে। তো দাদা এক সময় বলেছিল যে আমি অন্ধ্রা পায়রা করব, আর আজকের দিনে দাঁড়িয়ে দাদার লফটে যা পায়রা আছে, মানে আচ্ছা আচ্ছা লফটে কিন্তু এরকম এত ভালো কোয়ালিটির এতগুলো অন্ধ্রা পায়রা নেই। তো খুব ভালো শখ হচ্ছে। বাকি আপনারা কমেন্টস জানাবেন। আর দাদা বারবার আমাকে বলেছেন দাদার ভিডিও করার একটাই উদ্দেশ্য, কোনো সেল পারপাস এই মুহূর্তে নেই, কিন্তু দাদাকে একটু ফোন করে জানাবেন যে আপনাদের পায়রাগুলো কেমন লাগলো। দাদা এইটুকুই আপনাদের কাছে আশা রাখছেন। আমাকে পার্সোনালি অনেকবার বলেছেন যে দর্শক বন্ধুদের যদি ভালো লাগে তাহলে আমি খুব খুশি হব। কালাঙ্কার পিলাঙ্কার পেয়ার। বাহ, এটা কি এইভাবে জোড়া বেঁধে এসছে না নিজের মধ্যে করে জোড়া করেছে? ও, জোড়া বেঁধে এসছে। বাহ, ছেড়ে দিই।
কালাঙ্কা পেয়ার শখ করুন, এর বাচ্চা নামে না, মানে এত পিক আপ, তাই তো? হ্যাঁ এর বাচ্চা নামে না। পেয়ারটাও সেরকম বসেছে, মানে যেমন নর তেমন মাদি। ও দুটোই একদম আপ টু দা মার্ক। আসুন রিলিজ করে দিই। দারুণ দারুণ। আমি এই ভিডিওতে একটা কথা বলতে চাই, মানে এটা আমার মুখ থেকে বেরিয়েই আসছে। আমি তো দীর্ঘ ধরুন 8 বছর এই অন্ধ্রা পায়রা নিয়ে চর্চা করছি, বাট জানি না কেন দাদার লফটে এসে আমার এখন এই ফিলটা হচ্ছে যে পায়রা করেছেন, মানে সত্যি বলতে গেলে সিলেকশানটা আলটিমেট। আমি আগামী দিনে জানি না এরকম লফট আবার কবে পাবো, বাট আজকের যে লফটের পায়রা শখ হচ্ছে, পায়রাগুলো সবসময় ভিডিওগ্রাফিতে ঠিক তুলে ধরা যায় না তাদের কোয়ালিটি, বাট দাদার লফটের পায়রা একদম আপ টু দ্য মার্ক লাগছে আমার। মানে এত সুন্দর পেয়ারিং আর এত ভালো কোয়ালিটির পায়রা। একটা পায়রার দেখলে তার চলন বলনে, তার গঠনে কিন্তু অনেকটা আইডিয়া করা যায়। খুব সুন্দর একটা পেয়ার। বাট দাদা যে অন্ধ্রা পায়রা শখ করছেন, সত্যি বলতে বন্ধুরা এই লফটে আমি বারবার একটা কথা বলছি যে আমার মনটা খুব মানে ভরে গেল, যেন কোথাও না কোথাও মনে হচ্ছে যেন একদম আমি আলটিমেট কোয়ালিটির কিছু পায়রা আমি আজকের শখ করছি আর আপনাদের করাতে পারছি। তো এই ভিডিওটা সত্যি বলতে বন্ধুরা আমি ম্যাক্স টু ম্যাক্স আমি চাইবো যে সকল বন্ধুদের কাছে যাতে পৌঁছে যায়। আপনারা একটু প্লিজ সবাই শেয়ার করবেন। আসুন পেয়ারটা ছেড়ে দেখায়। এটা ফুলসিরা পেয়ার। বাহ, ছেড়ে দিই। রিলিজ হলো না পায়রাগুলো সকাল থেকে। দেখুন অনেক প্রচুর ব্রিডার পেয়ার আছে, তো সব তো শখ করানো পসিবল না। তো এই লাস্টে আমি ব্রিডিং পেয়ারটা দেখাচ্ছি, আর সব কটা ডিটেলিংয়ে দেখাতে পারিনি, এমনিতে ছেড়ে ছেড়ে নর্মালি দেখিয়েছি। তো লাস্ট একটা এটাই, এটা আপনি ডিটেলিংয়ে দেখাচ্ছি আপনারা দেখুন। এই যে পাঞ্জা একটু রাখা যাচ্ছে না হাতে, এর হচ্ছে এই পাঞ্জা। একটু আইসটা দেখি একবার। পাঞ্জা তো একদম পুরো বিছের মতো পাঞ্জা। এই হলো আইস। একটু পরটা দেখি। এই হলো পর, সব লম্বা লম্বা পর না? একদম একদম। বাহ, আসুন এই পেয়ারটা একটু একসাথে ধরে দেখি আমরা। বন্ধুরা এটা একদম সত্য যে এত পায়রা ডিটেলিংয়ে দেখাতে পাচ্ছি না, বাট আপনাদের মোটামুটি একটা ওভারঅল আমরা দেখিয়ে দিলাম। আর এই হলো এই একটা পেয়ার। তো আমরা এটা দিয়ে কি এন্ড করি নাকি এই ভিডিওটা? একদম একদম। তো আমরা এই পেয়ারটা দিয়েই ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর দেবাশিসদার এই যে অন্ধ্রা পায়রার যে জার্নি, যাতে আপকামিং ডেসে আরও মানে স্মুথ হয়ে যায়, তো সেটাই আমরা সবাই দোয়া করব, আশা করব। তো সবাই সকলের জন্য শুভকামনা করবেন। এখানে এই বলে ভিডিওটা এন্ড করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন স্টোরি নিয়ে।